রাজধানীতে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর 3 দিনে কেজিতে বেড়েছে 4 টাকা। মিলার ও কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজির অভিযোগ। মূল্যবৃদ্ধির পর স্থিতিশীল ভোজ্য তেলের বাজার। কমতির দিকে আলু, পেঁয়াজ, সবজির দাম। কেজিতে বাড়ছিল 2 থেকে 3 টাকা পর্যন্ত। প্রতিনিয়ত এই দামটা আসলে বাড়তেছে। পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, এটা মেলাররা আর এই যে কর্পোরেট কোম্পানি আছে ওনারা সিন্ডিকেট করে কিন্তু কি দামটা বাড়াইছে। আলুর দাম কমছে অনেক, এই সপ্তাহে 70 টাকা 60 টাকা আলু বিক্রি করা যায়। নতুন পেজ দেখা দিচ্ছে, গৃহস্থরা পেজ ছাড়ছে, পেজের দাম ভালোই কমছে। আমরা তো চাই যে আরো কমুক। মূল্যস্ফীতির চাপে দিশেহারা শ্রমজীবীরা। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে শুভঙ্করের ফাঁকে 73% সুবিধাভোগী ভুয়া। বৈষম্য কমানোর তাগিদ। একদিন পাই না, এরকম ভাবে কাম করতে হয়। কিছু কিছু কর্মসূচি এগুলো আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি না। সময় এসছে যে এগুলোকে একটু রিভিউ করে আমার মনে হয় সেগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি। মাস জুড়েই থাকবে শীতের প্রকোপ, বলছে আবহাওয়া অফিস। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। রাঙিয়ে তোলা হচ্ছে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। কাল প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রাখতে জুলাই অভ্যুত্থান অস্বীকার করার উপায় নেই ভারতের, মন্তব্য উপদেষ্টার। খুনিদের বিচার না হলে শহীদদের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে, মন্তব্য সার্জিসের। এবং শীতলক্ষা যেন ময়লার ভাগাড়। নারায়ণগঞ্জে এটিপি প্ল্যান্ট না থাকায় কারখানার বিষাক্ত বর্জ্য পড়ছে নদীতে। দূষণে মরছে জলজ প্রাণী।